সন্তান যখন মায়ের পেটে আছে, মা যখন কনসিভ করে, তখনই মায়েরা হায়েজ বন্ধ হয়, টের পায়। বিয়ের পরে যখন নতুন বউ হায়েজ বন্ধ হয়ে গেছে, শাশুড়ি আম্মা মুস্কি মুস্কি হাসে, আর দুই একজনের কানে কানে কয় আমি দাদি হতে যাচ্ছি। মহিলার যখন হায়েজ বন্ধ হয়, তখন দুনিয়ার মানুষ হিসাব করে কনসিভ করছে। 9 মাস 10 দিন মায়ের পেটে থাকে কম বেশি। এ 9 মাস 10 মাসে মহিলার হায়েজ আর হবে না। প্রশ্ন হলো, হায়েজের রক্ত কোথায় গেল? আজকের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন, আল্লাহ তাআলা হায়েজের রক্তটাকে খাবার বানাইয়া বাচ্চাকে সাপ্লাই দিয়া মোটা তাজা করে। এজন্য বাচ্চার সাথে মায়ের একটা নারীর সংযোগ আছে, আসেনি? বাচ্চার কোন জায়গা দিয়া? সেটা নাভি দিয়া। দুনিয়া আসার পরে সে নাভির সংযোগ কেটে ফেলতে হয়, তখন মা থেকে বাচ্চা আলাদা হয়। প্রথম 40 দিনে বাচ্চাটা ছিল বীর্য, দ্বিতীয় 40 দিনে এটা হয়ে গেছে রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন এটা হয়ে গেল মাংসপিণ্ড। প্রথম অংশকে বলে নুতফা, দ্বিতীয় অংশকে বলে আলাকা, তৃতীয় পর্যায়ের অংশকে বলা হয় মুদগাহ। আল্লাহ কোরআনে বলে ফাকাসাউনাল ইজামা লাহমা। 43 120 দিন যাওয়ার পরে আমি ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। এখন মায়ের পেটে যে আপনি এবং আমি হলাম মোটা তাজা হচ্ছি, আস্তে আস্তে বড় হচ্ছি। 4 মাস যখন চলে যায়, 43 120, এবার আল্লাহ রুহের জগৎ থেকে রুহ পাঠালেন। 4 মাসের আগে সন্তানের রুহ মায়ের পেটে আসে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা স্টেজ পার হওয়ার পরে 4 মাস পার হলো, 120 দিন, এবার রুহের জগৎ থেকে রুহ আসলো। যখন দেহের সাথে রুহের সংযোগ হয়, এবার রুহ আসার পরে বাচ্চাটা মায়ের পেটে নড়াচড়া দেয়, তখন গর্ভবতী মাও টের পায় পেটে বাচ্চা নড়তেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এবার মায়ের পেটে বাচ্চা জীবিত না মৃত? জীবিত মানুষের জন্য খাবার দরকার আছে না নাই? পানীয় দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পেটের বাচ্চাটাকে মুখ দিয়ে খাওয়ায় না, কারণ মায়ের হায়েজের রক্ত সন্তানের খাবার, আর রক্ত হলো হারাম। হায়েজের রক্ত হলো আরো বেশি হারাম, হুরমতে গালিজা। পায়খানাও নাফাক, প্রস্রাবও নাফাক। বেশি নাফাক কোনটা? কিরে ভাই, বোঝে না নাকি লোকেরা? প্রস্রাব কি হালাল না নাফাক? পায়খানা কি? কিন্তু বেশি হারাম কোনটা? পায়খানা। এটা হচ্ছে হুরমতে গালিজা, আসাদুল হুরুমাতের অংশ। নরমালি আপনার দেহ থেকে রক্ত বের হলো, এই রক্ত খাইতে পারবেন নি? রক্ত হারাম। কিন্তু মহিলাদের লজ্জাস্থান দিয়া যে হায়েজের রক্ত বের হয়, এটা হলো আরো বেশি হারাম। আমি কি কথা বুঝাইতে পারতেছি তো? এটাকে বলে হুরমতে গালিজা, এটা মিন আসাদ্দিল হুরুমাত। এখন মায়েজের তো হায়েজ বন্ধ, ওই হায়েজের রক্ত বাচ্চার খাবার। আমরা খাবার খাই কি দিয়ে? কিন্তু আল্লাহ তাআলা বাচ্চাটার মুখ মায়ের পেটে হেফাজত করছে, মায়ের হারাম রক্ত তাই নাভি দিয়া চালাইছে, মুখের আল্লাহ হেফাজত করলো, কারণ এই মুখ দিয়া বাচ্চা আল্লাহর জিকির করবে। এই মুখ দিয়া কালেমা পড়বে, মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবে, এই মুখ দিয়া আল্লাহকে ডাকবে। এই জন্য মায়ের পেটে বাচ্চা পানির মাঝে ভাসমান ছিল, ওই মায়ের পেটের পানিটাও ছিল নাফাক। বাচ্চার মুখকে আল্লাহ বন্ধ করে রাখছে, মুখ এইভাবে বন্ধ ছিল যেন পানিও পেটে না ঢোকে মুখ দিয়া।
ওই হায়েজের রক্ত আল্লাহ মুখ দিয়া সাপ্লাই দেয় নাই, দিয়েছে নাভি দিয়া। কিন্তু জন্ম হলো সকালবেলায় 10:30 11টার দিকে। বাচ্চার বাবা কাপাসিয়া বাজারে দোকানদারি করে, কাপাসিয়া চাকরি করে। বাড়ি থেকে মোবাইলে কল দিয়ে জানালেন, সুখবর, তোমার ছেলে হইছে, তোমার মাইয়া হইছে। বাবা আনন্দে গদগদ, সুদের টাকা গোশের টাকা দিয়া ডানুর দুধের ডিব্বা কিনা লাইছে। সুদের টাকায়, হারাম টাকায় আঙ্গুর কিনে, আপেল কিনে, আপনার খাবার কিনে, দুধ কিনে, এটা কিনে সেটা কিনে। এই যে ছোট বাচ্চাটাকে তুমি দুধ কিনে হারাম টাকায়, তারপরে দৌড়াইয়া বাড়িতে আসলা, চামচের মাঝে দুধটা গোলায়া তোমার নিজের বাচ্চার একবারে পবিত্র মুখ, যেটা আল্লাহ হারাম ঢুকায় নাই, তুমি বাবা সন্তানের মুখ নাফাক বানাইয়া দিলা। এই বাচ্চা কি এখনো নামাজ পড়েনি? কথা বলিতে হবে। এই বাচ্চা কি নামাজ পড়ে? এখনো তো নামাজ শুরু করে নাই, বয়স তো 1 দিন 2 দিন 5 দিন। এখন থেকে হারাম খাইয়া সিরিয়াল ব্রেক। মানুষ যখন হারাম খাইয়া মোটা হয়, তাজা হয়, তখন আল্লাহ ইবাদত আর কবুল করে না। কেন করবে? ইবাদতের বিনিময় তো জান্নাত। এখন যারা হারাম খায়, রাসূলুল্লাহ বলেন ওই দেহ আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন না। প্রথম থেকে যারা আলোচনা শুনেছেন তাদের মনে আছে, ইবাদতকারীদেরকে আল্লাহ জান্নাতীদের কাতারে দাঁড় করাবে, তারপরে জান্নাতে দেবে, ঠিক কি না? তো ইবাদতকারীর জন্য তো জান্নাত। তুমি তো হারাম খাইছো, তোমার দেহ তো আল্লাহ জান্নাতে ঢুকতে দেবে না, তাই হারাম খোরের ইবাদত আল্লাহ নেয় না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى بي। প্রিয় নবীজি বলেন, যেই দেহটা হারাম খাইয়া মোটা হইছে, তাজা হইছে, লা ইয়াদখুলুল জান্নাম, ওই দেহটা জান্নাতে ঢুকতে পারবে না। আজকের এই মাহফিলে যারা আছেন সবাই জান্নাতে যেতে চান? মুখটা কাজে লাগান, বলেন জান্নাতে যেতে চান। কিন্তু হারাম খাইলে আপনার বডি আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন না। وكل لحم نبت من السحت فكانت النار أولى به। প্রিয় নবীজি বলেন, যেই দেহটা হারাম খাইয়া মোটা হইছে, তাজা হইছে, বড় হইছে, ওই দেহকে আল্লাহ জাহান্নামের জন্যই বানাইছে। আপনি ইসলামী আন্দোলনের কর্মী, আপনি একামতে দিনের কর্মী, আপনি 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ ইশরাকও মিস করেন না। আপনি শুধু হজ না, একাধিকবার উমরাকারী। আপনি কোরআনের ময়দানে কাজ করছেন দিন রাত। এই জমিনে কোরআন কায়েম হোক আপনি চান। আপনি নামাজ একা পড়েন না, এলাকায় নামাজের দাওয়াত দেন। আপনি মানুষকে ইসলামের প্রতি আহ্বানকারী, আপনি রোজাদার, আপনি হাজি, কিন্তু আপনার পেটে হারাম ঢুকছে, রক্তে ঢুকেছে, গোস্তে ঢুকেছে। আপনি যত বড় কর্মী হন, নামাজি হন, রাসূল মুহাম্মদ বলে হারাম খাইয়া মোটা হইছে, ওই বডি আল্লাহ বেহেশতে ঢুকতে দেবেন না। বেহেশত কি পাক জায়গা না নাফাক জায়গা? এজন্য আল্লাহ পবিত্র স্থানে নাফাক কিছু ঢুকতে দেবেন না। এজন্য জান্নাতে কিন্তু টয়লেট নাই, জানেননি আপনারা? এই হ্যাঁ কয় না, না কয় না হয়েছে, জান্নাতে টয়লেট আসেনি। কারণ টয়লেটের জায়গাটা কি পবিত্র না অপবিত্র? এজন্য জান্নাতে আল্লাহ টয়লেটই বানাবে না। প্রিয় নবীজি বলছেন, আহলুল জান্নাতি ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাওয়াতুন ওয়া লা ইয়ামতাখিতুন
রাসূল একদিন সাহাবাদের সামনে বলছেন, জান্নাতীরা খাবে, জান্নাতীরা পান করবে শারাবান তাহুরা, সেখানে তাদেরকে পবিত্র পানীয় পান করানো হবে। সেখানে পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরবতের ঝর্ণা থাকবে। খাবারের অভাব নাই, গলা পর্যন্ত খাবে। কিন্তু লা ইয়াবুলুন, প্রস্রাব করবে না, ওয়ালা ইয়াতাকাওয়াতুন, টয়লেটে যাবে না, পায়খানা করবে না, ওয়ালা ইয়ামতাখিতুন, তাদের নাকে কোনো ময়লা জমবে না। এই কথা শুনে একজন সাহাবী বললেন, ফামা বালুত তামু, ও নবী আপনি এইমাত্র বললেন খাবে, পান করবে, তাহলে খাবার দাবারের বদ হজম হবে, পরে খাইব কেমনে? পেটে জমা হইয়া থাকলে তো আমাদের কষ্ট হয়, এখন এগুলোর কি হবে? আমার রাসূল বলেন, জাশাউন ওয়া রাশহুন কারাশিল মিস্ক, জান্নাতি গলা পর্যন্ত খাওয়ার পর একটা ঢেকুর দেবে, ঢেকুরের সাথে সাথে সবটা হজম হয়ে যাবে। এবং তাদের দেহ থেকে ঘাম বের হবে, ওই ঘামের মাধ্যমে হজমির কাজ সেরে যাবে। তবে ঘামে কোনো গন্ধ থাকবে না, ঘাম থেকে আতরের গন্ধ বের হবে। জান্নাতে টয়লেট নাই, পায়খানা প্রস্রাব নাই, কারণ জান্নাত পাক পবিত্র জায়গা। এখন যারা হারাম খায় তাদের দেহটা পবিত্র না অপবিত্র হয়ে যায়। প্রিয় নবীজির জন্য বলছেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। দুনিয়ায় মানুষ যত ফরজ কাজ করে, তার মাঝে হালাল জীবিকা অর্জন করা সব ফরজের বড় ফরজ। এখন বাংলাদেশে হালালের উপরে টিকে থাকা বড় দায়, বড় দায়। এখন এমন মানুষ যারা হালাল এবং হারাম এটার পার্থক্যটাই ভুলে গেছে। মানবিক ফাউন্ডেশন কাপাসিয়া কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, জননেতা জনাব মাওলানা অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব, আজকের মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আপনাদের এই কাপাসিয়ার কৃতি সন্তান, সোনার টুকরা হীরকখণ্ড তুল্য, আমাদের অত্যন্ত প্রিয়জন, প্রিয় ভাই, কাপাসিয়ার আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জননেতা জনাব মোহাম্মদ সালাহউদ্দিন আইয়ুবী। আজকের মাহফিলের সম্মানিত আলোচক মহতারাম মাওলানা আব্দুর রহিম সাহেব, মাওলানা আব্দুল্লাল মাসুম সাহেব, মাওলানা আলামিন হক রহমতি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মহতারাম মাওলানা সানাউল্লাহ ভাই সহ উপস্থিত মাহফিলে হযরত উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের উপস্থিত সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? দুপুর বেলার মাহফিল, লোকজন দুপুরে মাহফিল শুনে অভ্যস্ত নয়, কমই হয় দুপুরে মাহফিল। জোহরের নামাজ পড়ে খেয়ে দিয়ে অনেকে আসতেছে, হয়তো আসতে আসতে দেখবে যে আমাদের ওয়াজ মোটামুটি শেষ। ইনশাআল্লাহ আমরা আশা করি অচিরেই মাঠ ভরপুর হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। যেহেতু আসর সমাগত, 3:45 আজান শুরু হয়ে যায় চারদিকে। এখানে 15 মিনিট পরে আজান দেয়া হবে, 4টায় আজান দেবে, তাহলে আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা 10 মিনিট। তাই ভূমিকায় কথা লম্বা না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। যারা আসলাম, বসলাম, এ ভর দুপুরে
দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশ কাটিয়ে কোরআনের এই ময়দানে আমাদেরকে যে আল্লাহ আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, আমরা সবাই মিলে শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা শুনেছেন যে এখানে অনেক দিন কোনো কোরআনের মাহফিল হয় না, প্যান্ডেল করেও করতে পারেনি। আমিও এলাকায় অনেক মাহফিল করেছি, আড়াল হাই স্কুল মাঠেও তো আমি মনে হয় ৩-৪ বার প্রোগ্রাম করেছি, যতটুকু আমার মনে পড়ে, বা আরো বেশি হবে। হঠাৎ করে কিছু লোক ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হল। ফেরাউন যেমন নবী মুসার বিরুদ্ধে হঠাৎ করে, কারণ নবী মুসার লালন পালন কার ঘরে হইল জানেন তো আপনারা? কার ঘরে? মুসা আলাইহিস সালামের বয়স যখন একবারে কম, উনি ছোট্ট মানুষ, ওই নৌকার মাঝে উনার মা বাসায়া দিল, উনি হাত পা নেড়ে খেলা করছিলেন। ফেরাউন স্ত্রী আসিয়া আলাইহিস সালাম উনাকে সেখান থেকে কোলে তুলে ঘরে আনলো। এই ফেরাউনের ঘরেই তো নবী মুসা বড় হল। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন ধীরে ধীরে বড় হলেন, ফেরাউন দেখলো এই লোকটা তো অন্য 10 জনের মতো না। কারণ তৎকালীন যুগের লোকেরা ফেরাউনকে রব বলতো, মনিব বলতো, থেকে এটা কায়দা করে আদায় করে নিছে জোর করে। যেমন আমাদের দেশে একজন লোকরে জাতির বাবা বলতে আমাদের বাধ্য করছে, ঠিক না? ওরে বাবা রে বাবা, জাতির পিতা কই তুই? এবং শেষ পর্যন্ত মাদ্রাসা স্কুলে পর্যন্ত এটা বলাই আসারছে। আমাদের দেখছি প্রিন্সিপালরাও ঠেলা ছোড়ে ক লাগবে না, উপায় নেই। এবং সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে, পরিপত্র জারি হয়েছে রাষ্ট্র থেকে যে সকল প্রোগ্রামে ওনাকে জাতির পিতা বলে সম্বোধন করে নাম বলতে হবে। আগে কি বলতে হবে? আগে বলতে হবে জাতির পিতা। আচ্ছা, এইটা কি আমরা স্বতঃস্ফূর্তভাবে বলেছি না জোর করে বলাইছি? আমরা ওনাকে অসম্মান করি না, বঙ্গবন্ধুকে আমরাও সম্মান করি। উনি একজন মুরব্বী মানুষ, এদের স্বাধীনতার পিছনে ওনার ভূমিকা ছিল না, এটাকে আমরা অস্বীকার করি। তো ওনার প্রতি তোমরা জোর করে জাতির ফিতা আদায় করতে হবে কেন? কারণ আমরা তো মুসলমান, আমরা তো জাতির ফিতা একজনকে মনে করি, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? তো জোর করে উনার জায়গায় তোমরা উনাকে বসাচ্ছ কেন? বাধ্য করছে, বলতেই হবে। উনার ছবি অফিসে ঝুলাতে হবে। আচ্ছা, আপনারা বলুন তো, মাদ্রাসার মাঝে যদি প্রিন্সিপালের রুমে ছবি ঝুলাই রাখে, মাদ্রাসার অফিসে আল্লাহর কোরআন আছে না নাই? কথা বলেন না, আসেনি? মাদ্রাসার অফিসে আলমারিতে কোরআন শরীফ আছে না নাই? আপনাদের এলাকার মাদ্রাসা কোরআন শরীফ নাই? আচ্ছা, হাদিসের কিতাব আছে কিনা? তো প্রিন্সিপালের রুমে কোরআন আছে, হাদিস আছে। এখানে যদি একবার মাথার উপরে বেড়া বড়ির ছবি টানায় রাখে, তাহলে কি এই ছবিগুলো কোরআন হাদিসের উপরে উঠে গেল না? এটাকে আমাদের কষ্ট লাগে না? আরে এটা কি করলাম যে মানুষের ছবি কোরআন শরীফের উপর, হাদিসের উপর। কিন্তু ওরা আইন বানাইছে যে ছবি টানাতেই হবে। এই যে বাধ্যতামূলক জোর করে আদায় করছে, এটা রেজাল্ট কি ভালো হয়? ফেরাউন জোর কইরা ওরে রব বলতে হবে এটা আদায় করছিল। তাহলে উনাদের কাম কার সাথে মিলে? কার সাথে মিলে? এবার বলুন তো, যেই ফেরাউন জোর করে এটা আদায় করছে, মুসা নবীকে দেখলো যে উনি তো রব বলে না, আসিয়াও বলে না, তখন ফেরাউন আসিয়ার উপরও খেপে গেছে, নবী মুসার উপরেও খেপে গেছে, আসিয়াকে হত্যা করল। তাফসীরে পাওয়া যায় হত্যার 2টি ঘটনা। একদল মুফাসসির বলেছেন উত্তপ্ত তেলের কড়াইতে উনাকে ফেলে দেওয়া হয়েছিল। মুরগি যেমন আমরা ভুনা করি না, হ্যাঁ কয় না, নাও কয় না, মুরগি ভুনা করিনি আমরা। তেল কি তখন ঠান্ডা থাকে না গরম থাকে? এরকম তেল উত্তপ্ত করে হযরত আসিয়াকে জীবিত ফেলে দেওয়া হয়েছিল, রোস্ট বানায় ফেলছে। আরেকটি ঘটনা পাওয়া যায় যে বড় পাথর এনে ওই পাথরের উপরে মাথা রেখে আরেকটি পাথর দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করা হয়েছে।
যে ফেরাউনে আচরণ করছিল, আসিয়া কিন্তু তাকে রব বলেন নাই। বরং হযরত আসিয়া আলাইহিস সালাম ইন্তেকালের আগে আল্লাহ তাআলার কাছে বলছে, রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তোমাকে রব বলেছি, ফেরাউনকে বলবো না, কারণ ফেরাউন তো রব হতে পারে না, বরং ফেরাউনের রব আল্লাহ তুমি নিজেই। সে আমারে মেরে ফেলতেছে, তেলের কড়াইতে ফেলে দেবে, হাত পা বেঁধে পাথর রেখে আমার মাথাটা ছেঁচে ফেলবে। তোমার কাছে আমার প্রার্থনা, রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমারে স্যাক্রিফাইসের বিনিময়ে তুমি তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রব বলে নাই, তখন ফেরাউন ক্ষেপে গেল নবী মূসার উপরে। এবার বলুন তো, জোর করে যে রব শব্দটা আদায় করতে চাইছিল, আসিয়া আলাইহিস সালামকে মেরে ফেললো, নবী মূসাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করলো, ওই ফেরাউনের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে না? এবার যারা 15 বছর আমাদেরকে জাতির আব্বা জাতির পিতা কইতে বাধ্য করছে, ওদের পরিণতি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কত বড় বড় মূর্তি বানাইছে, বিশাল বড় বড় মূর্তি। আমরা বলছি মূর্তি বানানো হারাম, তারা হুজুরদেরকে কইছে, মিয়া হুজুররা তোমরা কি বোঝো, এগুলো মূর্তি না, এগুলো ভাস্কর্য। গ্রামে কিছু লোক আছে দেখবেন, যদি কই চাচা আপনি সুদ খান, এটা ঠিক না, খেপ্পা যায়, খেপ্পা কয় বেডা আমি ইন্টারেস্ট খাই, সুদ খাই না। নাম চেঞ্জ কইরা সুদ খেতে চায়, এমন কিছু লোক আছে না নাই? আমরা কই মূর্তি বানানো হারাম, মূর্তি বানাইও না রাস্তার মোড়ে। ওরা কয় না আমরা ভাস্কর্য বানাইছি। জোর কইরা দেশের টাকা খরচ করে, আলেমদের বাধা উপেক্ষা করে রাস্তার মোড়ে মোড়ে জাতির আব্বার মূর্তি বানাইলা, রেজাল্ট কিন্তু ভালো হয় নাই। 5 তারিখে আমরা দেখেছি গলার মাঝে রশি লাগাইয়া টেনে মাটিতে ফেলেছে। কিছু কিছু লোক এমনও দেখেছি মূর্তির মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। আপনারা কি দেখছেন এগুলা? গত 15টা বছর আমরা চাপাতলে ছিলাম, দারুণ চাপা, বড় পাথরের চাপা। এখানে মাহফিল করতে আমরা পারিনি। কিছু লোক ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। না হয় আমি আড়ালে এসেছি কতবার, কাপাসিয়া কতবার আসছি, হঠাৎ করে আমার বিরুদ্ধে কেন যায়? কারণ কিছু হক কথা তাদের গায়ে জ্বালা ধরে ফেলেছিল। আমাদের মুখ থেকে বের হওয়া হক কথা সহ্য করতে পারেনি, এজন্য তারা বাধা দিয়েছে, হক কথা বলতে দেয়নি, কোরআনের কথা বন্ধ করতে চেয়েছে, বন্ধ করতে পারে নাই। আমরা আবার ফিরে এসেছি, আমরা আবার কোরআনের কথা বলছি। বরং এখন তোমরা পালাচ্ছ, অনেকে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় না, দাড়ি মারি কামাইয়া পালাইতে চায়, তাও পালানোর সুযোগ পায় না। আল্লাহ তাআলা তার জমিনকে আমাদের জন্য আবার উন্মুক্ত করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ আবার করে দিলেন। আরদুল্লাহ ওয়াসিআহ, আল্লাহর জমিন বড় প্রশস্ত। কাপাসিয়া আসি নাই তো কি হয়েছে? মাহফিল কি বন্ধ ছিল? কত জায়গা, দিন 2টা 3টা করেও তো কুলাইতে পারি। মনোহর দিয়ে আসি নাই, কাপাসিয়া আসি নাই, পাকন দিয়া কটিয়া দি কয়দিন বন্ধ করছে, সোহরাব এমপি হইয়া, পরে আবার নুরুদ্দিন সাহেব হইয়া আবার করেন, নূর মোহাম্মদ সাহেব, পরে আবার এবার সোহরাব পাশ করে কয় হুজুর আর বাধা দেব না, করেন। এই যে বাধা দেয়া, কোরআনের কথা বন্ধ করা, আমরা আল্লাহর কোরআনের কথা বলি, দাদার কাহিনী, বাবার কাহিনী, এগুলো আমরা বলি না। আমি যখন এখনই তাফসীর শুরু করব, শেষ হওয়া পর্যন্ত আমি হয়তো কোরআন থেকে না হয় হাদিস থেকে বলবো। ডাইনে বামে যদিও কোনো কারণে ব্যাখ্যা দিতে যাই, কিন্তু মূল ফোকাস তো আল্লাহর কোরআনে, ঠিক কি না? কোরআন কার বাণী, তো আল্লাহর কালাম বলতে তোমরা বাধা দাও কেন?
এই এলাকাতেও একটা ফেরাউন ছিল। এই কাপাসিয়া ৩-৪টা লোক ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। তার মাঝে একটা ছিল আপনাদের আড়াল এলাকায়, নাম বললাম। আল্লাহকে লাঞ্ছিত করেছে, আরো লাঞ্ছিত করবে। এদেশের মানুষকে, এলাকার মানুষকে কোরআনের কথা শুনতে তারা দেয়নি। আলহামদুলিল্লাহ, এখন সুযোগ আবার এসেছে। এখন কোরআনের কথা বলতে কারো অনুমতি নেওয়া লাগে না। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল বাকারার ১৭২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট্ট একটা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল বাকারার ১৭২ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে জমিনে রিজিক হিসাবে হালাল যে জীবিকা দিলাম, তোমরা শুধু হালাল জীবিকাটা গ্রহণ করো, শুধু হালাল খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আরেক আয়াতে আল্লাহ বলেন, যা পবিত্র, যা হালাল, শুধু তোমরা সেটাই খাও। ও ঈমানদার, হালাল খাও, এর মানে দাঁড়ালো হারাম খাওয়া যাবে। এই জমিন আমরা আল্লাহর গোলাম, তিনি আমাদের মালিক। একজন গোলাম তার মালিকের কথা মেনে চলবে, এটাই হলো গোলামীর দাবি। যারা গোলাম হয় তারা কখনো স্বাধীনতা পায় না। গোলাম থাকে যতদিন, মালিকের কথা মেনে চলতেই হবে ততদিন। কিছু কিছু গোলাম আছে যারা মালিকের কাছে স্বাধীনতা চায়। আজকের এই যুগে তো গোলামি নাই। এক সময় মানুষ বাজারে বেচা কেনা হতো গোলাম হিসাবে, এমন একটা যুগ ছিল কিনা? হযরত বেলাল কি ছিলেন? গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন। গোলাম যখন বাজার থেকে কিনে আনতো, তখন গোলাম মালিকের কথা মতো চলতো। কিন্তু কিছু গোলাম ছিল যারা মালিকের কাছে বলতো, মালিক, আপনি যদি রাজি হন তাহলে আমাকে যে কয় টাকা দিয়ে আপনি কিনে এনেছেন, আমি সেই কয় টাকা আপনাকে পরিশোধ করে দেব। ওই টাকা যদি আপনি পেয়ে যান তাহলে আপনি আমাকে স্বাধীন করে দিলে আমি খুশি হব। এবার মালিক যদি বলতো ঠিক আছে, এটার নাম হলো মুকাতাব গোলাম। বলেন তো কি শব্দ বলছি? মুকাতাব। এই মুকাতাব গোলামের সাথে মালিকের চুক্তি হলো, ওই টাকা পরিশোধ করে দেওয়ার পরে এটার গোলাম না, সে এখন থেকে কি, যখনই স্বাধীন হয় তখন থেকেই মনিবের কথা মেনে চলতে সে আর বাধ্য নয়। কিন্তু যেই কয়দিন মনিবের অধীনে থাকবে, ওই কয়দিন মনিবের কথার বাহিরে চলার অধিকার গোলামের নাই। দুনিয়ার মনিবের অধীন থেকে টাকা দিয়া মুকাতাব গোলাম নিজেকে স্বাধীন বানাতে পারে। স্বাধীন হওয়ার পরে মনিবের কথা আর শোনা লাগে না। এবার আপনারা বলুন তো, আমরা যে আল্লাহর গোলাম, আমরা কি সে আল্লাহ থেকে আলাদা হতে চাই, স্বাধীন হতে চাই? আমরা কি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে আজাদ করে দাও? নাকি আমরা গোলাম থাকতে চাই? বরং আমরা আল্লাহর গোলাম হওয়ার জন্য চেষ্টা করতে চাই, ঠিক না? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনু ইবাদাল্লাহ,
ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলামেরা, তোমরা সবাই আল্লাহর গোলাম হিসাবেই থাকো। কারণ যেই মানুষগুলো আল্লাহর গোলামির অধীনে জীবন চালাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা গোলামকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর গোলাম ছাড়া কাউকে তিনি সেদিন জান্নাত দেবেন না। তাই তো জান্নাতে যারা যেতে চায় তারা সবাই আল্লাহর গোলামির অধীনে আসুন, আল্লাহর গোলাম হিসাবে থাকুন, আল্লাহর গোলাম হওয়ার জন্য চেষ্টা চালান। জান্নাত দেওয়ার আগে আল্লাহ ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি। ইবাদ শব্দটা আব্দুন শব্দের বহুবচন। আব্দুন শব্দের অর্থ হলো, আব্দুন অর্থ কি? গোলাম। বহুবচন হলো ইবাদ। আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজ প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, তিনি পূত পবিত্র, যিনি তার গোলাম মুহাম্মদকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতে সফর করাইছে। আল্লাহ বলে, মুহাম্মদ আমার গোলাম। নবী মুহাম্মদ বলেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আমি নবী মুহাম্মদ দাবি করি আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। নবী ঈসা মায়ের কোলে যখন কথা বলেছেন একদিন বয়সে, তিনিও তখন নিজের পরিচয় দিয়েছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সব নবী পরিচয় দিয়েছেন আমি আল্লাহর গোলাম। নবীজি মুহাম্মদ বলে, তোমরাও আল্লাহর গোলাম হও। কারণ কি? কারণ হলো জান্নাত দেওয়ার আগে আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি। তোমরা আমার গোলামের কাতারে প্রবেশ করো। যারা সেদিন গোলামের কাতারে দাঁড়াবে তাদের দল হবে, কাতার হবে 120। এই 120 কাতার গোলাম। হাসরের মাঠে মানুষ আছে কোটি 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 কোটি, ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, আরো বেশি। কিন্তু সবাই গোলামের কাতারে দাঁড়াতে পারবে না, চাইলেও পারবে না। কারণ হাসরের ময়দানে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন সব ক্ষমতা একমাত্র কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এজন্য আপনি চাইলেও গোলামের কাতারে দৌড় মাইরা ঢুকতে পারবেন না। শুধু তারাই সেদিন গোলামের কাতারে ঢুকবে যারা দুনিয়ায় গোলামি করতে করতে মারা গেছে, যারা দুনিয়ায় স্বাধীন হয়ে গেছে, নিজের আর গোলাম ভাবে নাই। মনিবের কথা শুনবো কেন, আমার যা মন চায় আমি তাই করব, এই লোকগুলাকে আল্লাহ গোলামের কাতারে আর রাখে না। কই ঠিক আছে, তুই মন মতো চলবি, যা যা, তোকে আমি স্বাধীন বানাইয়া দিলাম, তুই যেদিকে মন চা যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক আর নেই। আপনি চাইলেও সেদিন ঢুকতে পারবেন না। যেই মানুষগুলো সেদিন আল্লাহর গোলামের কাতারে ঢুকবে, আল্লাহ এবার বলবেন, ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার তোমরা 120 কাতার, 120 দল, তোমরা সবাই আমার জান্নাতে ঢুকে যাও।
আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর কথা মেনে চলা দরকার আছে না নাই? তো সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইমানদার তোমরা জমিনে হালাল যা আছে হালালটাই খাও, হারামের দ্বারে কাছে যেও না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেই রিজিক আমি দিয়েছি হালালটা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবার আল্লাহর শুকর করো, আল্লাহর ইবাদত করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধু আল্লাহর গোলাম হয়ে থাকো। ও ইমানদারেরা, হালাল খাবার খাও এবং ইবাদত করো। আয়াতে নির্দেশ মোট দুটি। একটা হলো ইবাদত করো, ওয়াশকুরু আই ওয়াবুদু, তোমরা হালাল খাও এবং ইবাদত করো। এখানে অর্ডার হলো দুটা। এক নাম্বারটা হলো হালাল খাও, দ্বিতীয়টা হলো এবার ইবাদত করো। আগে হালাল নাকি আগে ইবাদত? আগে হলো হালাল খাও, এবার বলে ওয়াশকুরু লিল্লাহ ওয়াবুদু লিল্লাহ, এবং ইবাদত করো। ইবাদতের সিরিয়াল দ্বিতীয়, হালাল খাওয়ার সিরিয়াল এক নাম্বার। কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সেজদা করো। সিরিয়ালে রুকু আগে, সেজদা পরে। যদি কেউ নামাজে যাইয়া সেজদা করে আগে, রুকু করে পরে, নামাজ হবে না, বাতিল। এখানে রুকুও ফরজ, সেজদাও ফরজ, সাথে আল্লাহ যে সিরিয়াল দিছে সিরিয়াল মেনে চলাটাও ফরজ। কথা বুঝিয়েন, আপনি রুকুও করলেন সেজদাও করলেন, কিন্তু সিরিয়াল মানেন নাই। কেরাত পয়রা শেষ কইরা ডাইরেক্ট সেজদা চলে গেছেন, সেজদা দিয়া খাড়াইয়া এবার রুকু করছেন, হবে তো? আপনি বলবেন যে হুজুর আমি আল্লাহ কইছি রুকু করো, করছি তো। সেজদা করো, হেডাও তো করছি, ভাত তো দেই নাই। আমি বলবো আরেকটা ছিল সিরিয়াল, ওইটা বানিয়েছে। ট্রেন গাড়ি যখন চালানো হয়, ট্রেন যখন বানায়, যারা ইঞ্জিনিয়ার ট্রেন বানাইছে তারা বগিও বানায়, ইঞ্জিনও বানায়। এখন সামনে যেটা, সেটা কি ইঞ্জিন হবে না ডাব্বা হবে? যদি সামনে ডাব্বা দেন, বগি দেন, পিছনে ইঞ্জিন দেন, ধাক্কা মারলে ওই বগি খালে যাবে। ওটা লাইনের বাহিরে পড়ে যাবে, যাত্রী শুদ্ধ অ্যাক্সিডেন্ট করে মানুষ মরবে। এই জন্য সিরিয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বাংলাদেশের লোকেরা সিরিয়াল জন্মের পরে শেষ করে দেয়। তাই তো হাজার হাজার নামাজির নামাজ আল্লাহ পর্যন্ত যায় না, হাজার হাজার রোজাওয়ালার রোজা আল্লাহ পর্যন্ত যায় না। কারণ যারা হারাম খায় তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। সুদের টাকায়, ঘোষের টাকায় জামা কাপড় কিনে ওই জামা গাদ দিয়া নামাজ পড়ে, এমন নামাজি আছে না নাই? ডাইরেক্ট সুদের টাকা দিয়া হজে গেছে, এমন হাজি আসেনি? সিনেমার নায়ক, সিনেমার নায়িকা যা টাকা পয়সা কামাইছে সবটা অভিনয় কইরা, সিনেমা কইরাই কামাইছে, হে এই টাকা দিয়া আবার ওমরা হচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। এই মাইকম্যান কোথায়? এখানে বসে থাকবো, এখানে আসো, কাছে থাকো, ইশারা দিলে যেন পাই। এখানে একটু তোলো তো, এটা ওখান দিয়ে তোলোস না, তাই তো? একটু তোলো। আপনারা যারা দাঁড়ায় আছেন আপনারা বসে যান, ভলান্টিয়ার দুই একজন ওখানে থাকেন, একটু তোলো তো। তোমার ফ্যান সিরা কেন? সিরা ফ্যান করে আছে।
ও কিনছে সেরা নাকি? দাও সারো বন্ধ ভালো করে। দোকানদারের টাকা কম দিছে এই জন্য সেরাটা দিয়ে দিচ্ছে। এখানে বসে আমার প্রিয় ভাইরা বলছিলাম, প্রিয় নবীজি বলছেন মানিশ তারা সাওবাম বিআশারাতি দারাহিম, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কোনো কাপড় কিনল, ওয়া ফীহি দিরহামু হারাম, তার মাঝে 9 দিরহাম হালাল 1 দিরহাম হারাম ঢুকে গেল, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। প্রিয় নবীজি বলছেন ওই কাপড় পরে যত রাকাত নামাজি পড়ুক আল্লাহর 1 রাকাত কবুল করবেন না। এই হাদিস শুনে কি বুঝলেন? নামাজ আগে না হালাল আগে? আল্লাহ কোরআনে সিরিয়াল দিছে, বাংলাদেশের লোকেরা সিরিয়াল বাঙ্গালাইছে। প্রিয় নবীজি বলছেন একজন ব্যক্তি হজে গেল, পৃথিবীর অনেক দূর থেকে আশআসাব ওয়া আগবারাব, হাঁটতে হাঁটতে গায়ে কাপড় চোপড় ময়লা, মাথার চুলগুলো এলোমেলো, এহরাম বাঁধার পর থেকে 100, 200, 500 মাইল ঘোড়ায় চড়ে, পায়ে হেঁটে, উটে চড়ে কাতার থেকে ইয়ামান, সিরিয়া থেকে মক্কায় গেল। যাওয়ার সময় মনে মনে ভাবে এমন জায়গায় যাচ্ছি যেখানে নবী ইব্রাহিমের পায়ের ধুলা লেগে আছে। কাবার সামনে দাঁড়াইয়া মুদ্দুয়া দাইহি ইলাস সামাম, নবী মুহাম্মদ উদাহরণ দেয়, সহিহ মুসলিমের হাদিস। 2 হাত আকাশের দিকে তুলল আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি কাবার সামনে, ইসমাইল আলাইহিস সালাম এই জায়গায় কত খেলা করছে, উনার গায়ের উনার পায়ের কত ধুলা, কত স্মৃতি চিহ্ন এখানে আছে। নবী মুহাম্মদ এই জায়গায় বেড়ে উঠেছেন, প্রিয় নবীজির পায়ের ধুলা এখানে লেগে আছে, এমন জায়গায় দাঁড়াইলাম আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দেবেন না, এই আশা নিয়ে সে কাবার সামনে দাঁড়াইয়া দোয়াও করতেছে। ওয়া মাতআমুহু হারাম, অথচ তার পেটে যে খানা খাইছে এটা হারাম টাকায় কেনা খাবার ছিল। ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিক। সে যে কাপড় পরেছে কাপড়ে হারাম টাকা আছে, সে যে পানি পান করেছে, ওই বিদ্যুতের বিল দিছে, ওই বিলের টাকাটার মাঝেও হারাম টাকা আছে, ওজনে কম দিছে, মালে বেজাল দিছে, পরের জমি দখল করছে, ফাইল আটকাইয়া ঘোষ খাইছে, সুদে টাকা লাগাইছে, বনের জমি দখল কইরা রাখছে, বিভিন্ন ভাবে হারাম টাকা কামাইছে, ওই টাকা খাইয়া মোটা হইছে, তাজা হইছে। ও ব্যক্তি আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করে কোনো লাভ নাই। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, তার দোয়া হারাম খাইলে কবুল হওয়া বন্ধ। হজ করতে গেছে লাভ কি? এবার আপনারা আওয়াজ দিন তো, হজ আগে না হালাল আগে? দোয়া আগে না হালাল আগে? নামাজ আগে না হালাল আগে? হালালের সিরিয়াল আগে রাখছে কে? হালালের সিরিয়াল কেন আগে? আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। ও মুসলমানেরা, নামাজিরা শোনো, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। এই যে তোমাদেরকে আল্লাহ বলল হালাল খাও, এই আদেশটা আল্লাহ রাসূলদেরকেও দিছে। নবী মুহাম্মদ বলতেছে, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও মুমিনেরা হালাল খাও। বিমা আমারা বিহিল মুরসালিন,
এই অর্ডারটা আল্লাহ সব নবীকেও দিছে। এই অর্ডার থেকে কোনো নবীও খালি নাই। আল্লাহ কিভাবে অর্ডার দিল এবার রাসূল বলতেছে কোরআন থেকে। আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও আমার রাসূলেরা, আগে হালাল খাও এবং পরে নেক আমল করো। ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলেরা। রাসূল বহু বচন, এক বচন হলো রাসূলুন, বহু বচন হলো রুসুল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুল। রুসুল বহু বচন। ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। আমল আগে না হালাল খাওয়া আগে? আমি রাসূলদেরকে অর্ডার দিয়েছি। আপনাদের কাছে জানবো, বলুন তো কোরআন নাজিল হয়েছে কয়জন রাসূলের উপরে? তো বহু বচনের শব্দ আসলো কেন? নবী মুহাম্মাদের পরে আর কোন নবী আসবে? তাহলে তো পরে আর নবীও নাই, তো বহু বচন বললো কেন? যদি আবার এমন হতো যেমন তাওরাত নাজিল হয়েছে নবী মূসার উপরে, কিন্তু মূসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম উনিও নবী ছিলেন, উনার উপর কোনো কিতাব নাজিল হয় নাই। হারুন নবী নিজ তাওরাত অনুসরণ করতেন। দুনিয়াতে নবী ছিলেন লাখ লাখ, কিন্তু আসমানি কিতাব মাত্র 104টা। আসমানি কিতাব কয়টা? 104। নবী তো লাখ লাখ, তো বাকি নবীদের কিতাব কই? উত্তর হলো সব নবী কিতাব পায় নাই। অনেক নবী আগের নবীর উপর নাজিল হওয়া কিতাবের অনুসরণ করতেন। তো নবী মুহাম্মাদের পরে তো আর নবী নাই, তাহলে বহু বচনের শব্দ কেন আসলো? তার উত্তর হলো আল্লাহ তাআলা বহু বচনের শব্দ ব্যবহার করে বুঝালেন এই অর্ডার থেকে আগের কোন নবীও খারিজ ছিল না। দুনিয়ায় যত নবী, যত রাসূল এসেছেন, যত মুমিন এসেছেন, সবার প্রতি আল্লাহর অর্ডার আগে হালাল খাও, তারপরে আমল। কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়। কিন্তু বাংলাদেশের লোকেরা নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাতে পারে নাই। নামাজ পড়ে, হজ করে, অথচ বিচারে যাইয়া ঘোষ খাইয়া বিচার উল্টাইয়া দেয়, এমন নামাজি নেতা আছে না নাই? তার নামাজ তাকে ঘোষ থেকে ফিরাতে পারে নাই। কপালের মাঝে কালো দাগ আছে, শুধু 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, আবার ওই নামাজি বোনের হক দেয় না। বাপ মরেছে, মা মরছে, 10 বছর হয়ে গেল, হক চাইলে বোনকে ধমক মাইরা তাড়াইয়া দেয়, এমন নামাজি ভাই আছে না নাই? তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাতে পারে নাই। আমার আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরায়। তো আল্লাহর কথা যদি ঠিক হয়, তো বেটার নামাজের খবর কি? নামাজি অন্যায় করে কেমনে? উত্তর হলো আমাদের তো হালাল আগে, ইবাদত পরে, এই সিরিয়াল তো আগে ভাঙ্গা লাইছি। ইবাদত তো আল্লাহর কাছে যায় না। এই নামাজ তোমারে অন্যায় থেকে ফিরাবে কেমনে? তোমার নামাজ তো কবুলই হয় না। আমরা টয়লেটে ঢুকছি, এক সময় তো আজকের মতো টয়লেটে আর পাইপের লাইন ছিল না। আমরা গটিতে মদ বদনায় কইরা পানি লইয়া টয়লেটে ঢুকছি।
এখন টয়লেটে ঢুকে এক ব্যাককল তাকায়া দেখে যে তার লোটা খানিকটা ছিদ্র আছে। তো টয়লেটে ঢুকে দেখে যে ছিদ্র দিয়া পানি পড়ে যেতেছে। তো হে মনে মনে ভাবে যে টয়লেট শেষ করা পর্যন্ত তো পানি থাকতো না, যেমনে পড়তাছে। তো হেতে কি করলো, আগে পানি খরচ করে যে পানিটা আগে কাজে লাগাই। তো হেতে কাম সারার আগে পানি খরচ করে আবার কাম সারছে। পবিত্র হয়েছে তো? কেন হবে না? পানি তো লাগাইছে। পানি কি আর না লাগাইছে? যে আনে লাগানে হিয়ানে তো লাগাইছে। কিন্তু ব্যাক কলে সিরিয়াল ব্রেক করছে, ঠিক কি না? লঙ্ঘন করছে সিরিয়াল। পানি খরচ করলে হবে না, সিরিয়াল মানা লাগবে। কোনটা হালাল কোনটা হারাম পার্থক্যই বোঝে না। নবীজি মুহাম্মদ বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। একটা জামানা মানুষের কাছে আসতেছে, আসবে, যেই জামানার মানুষগুলো কোনটা হালাল কোনটা হারাম এটা ভুলেই যায়। সে জামানা আসবে না, এসে গেছে। এই যে রমজান মাস আসতেছে, আপনাদের এই পাশে যে বাজার আছে, আড়াল বাজার আছেন, আড়াল বাজারে যদি 50টা দোকানদার থাকে, আপনি খোঁজ নেবেন, 50-এর মাঝে দেখবেন যে কমপক্ষে 40 জনই রোজা রাখে। বেরোজগারি আছে, এজন্য আমরা 40 জন 10 জন বাদ দিই। 40 জন 50 জনের ভিতরে 40 জন দোকানদার রোজা রাখে। এবার বলুন তো, হক হালাল ব্যবসা করে এই 50 জনের মাঝে কয়জন? ও দোস্ত, রোজাদার পাবেন 50 জনে 40 জন, কিন্তু হক হালাল ব্যবসা করে 50 জনের মাঝে 5 জন পাওয়াও কঠিন। তাহলে এই রোজাওয়ালাই হালাল হারাম। মসজিদের মাঝে জুমার দিন যদি 500 লোক নামাজ, তাই তো মসজিদে গেছে। এবার বলুন তো, 500 জনের মাঝে হালাল হারামের আলোকে জীবন চালায়, হারাম খায় না, 500 জনে কতজন পাবেন? 100 জন পাওয়াই যায়, 400 জনই বাদ। ও দোস্ত আমার, আমরা হালাল হারামের সীমা ভুলে গেছি। অথচ হালাল খাওয়ার অর্ডার 1 নাম্বার, ইবাদতের অর্ডার 2 নাম্বার। এই সিরিয়াল ব্রেক করার কারণে অসংখ্য নামাজি, অসংখ্য হাজি আল্লাহর সামনে গিয়ে দেখবা আমলনামা খালি। সব আমল বাতিল, সব বরবাদ। এই দেশে কত আল্লাহর বান্দা আছে যারা সুদে টাকা লাগাইয়া তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছে। আমি আশ্চর্য হই তাদের কর্ম দেখে। নবী মুহাম্মদ বলেছেন, সুদ খেলে 73টা গুনাহ হয়, তার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। ও দোস্ত, কোন ব্যক্তি যদি মাসে 30,000 টাকা সুদ খায়, তাহলে প্রতিদিন গড়ে কত? কথা বলেন কত? এখন একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। এখন দিনে যদি 1000 টাকা সুদ হয়, তাহলে 24 ঘন্টার মাঝে এটা ভাগ হবে। তাহলে ওই লোক যখন নামাজে দাঁড়াচ্ছে তখনও সে সুদ খাওয়ার গুনাহে লিপ্ত, যখন সে ঘুমাচ্ছে তখনও সুদ খাওয়ার গুনাহে লিপ্ত। যদি সেদিন তার মৃত্যু হয়, মৃত্যুর সময়ও সুদ খাওয়ার গুনাহে লিপ্ত। আর সুদের 73 গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। যে মায়ের সাথে জিনা করতে করতে মরে, যে মায়ের সাথে জিনা নামাজ অবস্থায়ও করে, যে ঘুমায় আছে কিন্তু মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় ঢুকতেছে, ওই সুদখোর কেমনে জান্নাতে যাওয়ার চিন্তা করে আমি বুঝি না। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলছেন, সুদ খেলে জেনে বুঝে 1 টাকা যদি কেউ জেনে বুঝে সুদ খায়,
তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হয়। 36,000 বার জেনা কোন পতিতা নারীও জীবনে করার সময় পায় না। একবার আমি ক্যালকুলেটর নিয়ে হিসাব করছিলাম, যে সমস্ত মহিলা টাকা দিলে ইজ্জত বিক্রি করে তাদেরকে আমরা বলি পতিতা। এগুলো জাহান্নামের কি দেখলে থুতু দিতে মন চায়। ওই পতিতাও যদি 80 বছর হায়াত পায়, 15 বছর নাবালেগ থাকলো 65 বছর, তার মাঝে বয়স যখন 50 পার হয়ে যায় তখন সে আর কাস্টমার পাবে না, ওই বুড়ির কাছে কাস্টমার যাবে না। তাহলে সে 70-80 বছর বাঁচলেও লাভ নাই। জেনা করবে যে 30-35 বছর, প্রতিদিন 10 বার 20 বার জেনা করলো, সে 1000 বার জেনা 2000 বার জেনা করতে পারে না। 36,000 বার দূরের কথা, যদি আপনি 1000 টাকা সুদ খান আপনি 36,000 বার জেনাকারী হয়ে গেলেন। এতে বোঝা যায় সুদখোর পতিতার চেয়ে আরো খারাপ, আরো নিকৃষ্ট, আরো নিচ। যে সমস্ত মেয়েরা এই অপকর্মটা করে, পতিতা বৃত্তি করে, এই পতিতাও তার নিজের বাবার সাথে জেনা করে, পতিতাও তার সন্তানের সাথে জেনা করে না। আর আপনি সুদ যদি খান আপনি মায়ের সাথে জেনা করছেন। আপনি কোথায় নামলেন? কিসের নামাজ, কিসের রোজা, তোমার কিসের নামাজ? ও প্রিয় ভাইয়েরা আমার, পতিতা মারা গেলে ইমাম তার জানাজার নামাজ পড়াবে না। বলে হের আবার কিসের জানাজা? চরিত্রহীন মহিলা, যাও কুত্তার মতো খাদাই দাও, গর্ত কইরা দিয়ে দাও, কিসের জানাজা? চরিত্র ঠিক নাই, দেখলে থুতু মারে। ভদ্রলোক তার কাছে মেয়ে বিয়ে দেয় না, তার সন্তানের কাছে মেয়ে বিয়ে দেয় না। পতিতার মেয়ে বড় হলে কেউ বিয়ে করায় না, বাবার ঠিক নাই, জন্মের ঠিক নাই। যাকে থুতু মারলেন সেও তো 36,000 বার জেনা করে নাই। আর আপনি সুদ খাইয়া ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা করে ফেললেন। পতিতাকে যদি থুতু দেয়া লাগে, সুদখোরদেরকে স্যান্ডেল দেয়া দরকার। কিন্তু সমাজে যারা সুদখোর আছে, ঘুষখোর আছে, ওদেরকে আমরা স্যান্ডেল দেই নাকি ভোট দিয়া নেতা বানাই? ফ্যাট যার যত বড় সালাম তার তত বেশি। বাংলাদেশে অধিকাংশ নেতা সুদের ব্যবসার সাথে জড়িত, হয়তো সুদ আনে, না হয় সুদ দেয়, অথবা নিজে সুদী ব্যাংকের মালিক। খবর নেন ঢাকা ব্যাংক মালিককে, খবর নেন সোনালী ব্যাংকের ডিরেক্টর কারা, জনতা ব্যাংক কারা চালায়, অগ্রণী ব্যাংক কারা চালায়। বাংলাদেশে যদি 50টা সুদী ব্যাংক থাকে, আপনি খবর নিয়ে দেখেন এদের প্রত্যেকটার সাথে মন্ত্রী এমপিরা নিজেরা জড়িত, আর তাদেরকে পাবলিক ভোট দেয় আর পতিতাকে থুতু দেয়। যারা দেশটাকে সুদের মাধ্যমে জেনার বাজার বানায় ফেলছে, ওদেরকে ভোট না স্যান্ডেল দেয়া দরকার। থুতু যদি মারেন তাদের মুখে মারেন। প্রিয় ভাইরা, হারাম যদি খান আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে দেবে। এদেশে হারামের সাথে জড়িত মানুষের সংখ্যা এত বেশি, বলছিলাম কিছুক্ষণ আগে, 100 জন ব্যবসায়ীর মাঝে আপনি 5 জনও সৎ পাবেন না। আত-তুজ্জারি হুশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা। ব্যবসা তো এমন এক পেশা, যে পেশার মতো সেবা অন্য কেউ করতে পারে না। আপনি কি ভাবেন যারা হোটেল ব্যবসা করতেছে প্রতিদিন কত হাজার মানুষকে খাবার খাওয়াচ্ছে? ঢাকা শহরে একটা বড় হোটেলে একদিনে 2000, 3000, 5000 মানুষ খায়, এমন হোটেল আছে না?
এই 5,000 মানুষের পকেটে টাকা আছে কিন্তু খাবার নাই। আমি এখান থেকে ঢাকা যাই, আপনারা ঢাকা যান, পকেটে টাকা নিয়ে চলে গেছেন, আপনার টেনশন নাই। আপনি গাজীপুরে নামবেন, নামার পরে আপনি দেখবেন যে সেখানে গোস্ত আছে, পোলাও আছে, কুরমা আছে, মাছ আছে, মুরগি আছে, একদল মানুষ রান্না করে আপনার জন্য বসে আছে। পকেটে টাকা আছে কিন্তু হোটেলে খাবার নাই। টাকা খাইলে কি ক্ষুধা যায়? তাহলে যে লোকগুলো আপনার জন্য ইলিশ মাছ রাঁধছে, আপনি কি ভাবতে পারেন ইলিশ মাছটা কোথা থেকে আসছে? ওই বঙ্গোপসাগরের গভীরে, যেখানে জেলে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে জাল লইয়া গেছে, মাছ ধরতে যাইয়া নৌকা ডুবে মরে গেছে, এমন জেলে আছে না নাই? আপনাকে আমাকে সেবা দিচ্ছে সেই জেলে। কি পবিত্র কাজ, ব্যবসা, সেবার কাজ। খাবার তুলে দিচ্ছে, বাজার থেকে কিনে এনে বেটা কেটে কুটে ধুইয়া তারপর রান্না করে বসে আছে। আপনি আমি খেয়ে আলহামদুলিল্লাহ করছি। কত দারুণ সেবা। দোকানদার রাতের 12টা পর্যন্ত দোকান খুলে বসে আছে, আপনার প্রয়োজনে পকেটের টাকা নিয়ে যাবেন, সে মাল দিয়ে সেবা করবে। এই ব্যবসা ছিল নবীদের পেশা, সাহাবীদের পেশা, ইমাম আবু হানিফার পেশা। কিন্তু তোমার হারাম 2 নাম্বারের কারণে তোমার ব্যবসা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء। যদি কেউ সত্যবাদী ব্যবসায়ী হয়, আমানতদার ব্যবসায়ী হয়, সলিড ব্যবসায়ী হয়, নবী মুহাম্মদ বলেন আল্লাহ তাকে নবীর সাথে, সিদ্দিকদের সাথে হাসরের ময়দানে তুলে জান্নাত দেবে। আত-তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিন, সেই হাসর হবে শহীদদের সাথে, শহীদদের সাথে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা দিয়েছে। কত বড় স্যাক্রিফাইস করে শহীদ হয়। আর আপনি ব্যবসা করছেন, আপনার পেট চলছে, পরিবার চলছে, সংসার চলছে, নিজে বড় লোক হয়েছেন, পয়সা হয়েছে, আরামে ছিলেন, শুধু সততার কারণে আল্লাহ শহীদদের সাথে আপনাকে হাসর দেবে। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীগুলোকে লোভে ধ্বংস করে দিচ্ছে। তাদের লোভের কারণে তারা ওজনে কম দেয়, তারা মালে ভেজাল দেয়, তারা মানুষ ঠকায়। এবং যখন তারা সবজি বিক্রি করে, ফল ফলাদি বিক্রি করে, এমন প্রিজারভেটিভ মিশায়া দেয়, ওই প্রিজারভেটিভের কারণে আপেল পচে না, আঙ্গুর পচে না, 15 দিনও পচে না, 20 দিনও পচে না। আর এগুলো ঔষধ কেমিক্যাল মিশায়া মানুষের কিডনি ড্যামেজ করে ফেলতেছে। তুমি মানুষের জন্য কিডনি ড্যামেজ, কিডনির অসুখ সাপ্লাই দিলা, ক্যান্সার সাপ্লাই দিলা, ফুসফুসের প্রদাহ সাপ্লাই দিলা। তোমার আপেল খাইয়া, আঙ্গুর খাইয়া, তোমার প্রিজারভেটিভ মিশানো সবজি খাইয়া আরেকজনের কিডনি শেষ করলা কি তুমি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমাকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের ক্ষতির জন্য না। তুমি ডাক্তার হইছিলা, জাতি তোমাকে শ্রেষ্ঠ মেধাবী সন্তান। ঢাকা মেডিকেল যখন ছুটি হয় আর ওখান দিয়ে কোনো কারণে যাই, সোহরাওয়ার্দী মেডিকেল যখন ছুটি হয় ওখান দিয়ে যাই, তখন এপ্রন পরা, সাদা কাপড় পরা মেয়ে এবং ছেলেগুলাকে যখন দেখি রাস্তায় হাঁটে, তখন না মনে হয় বাংলাদেশের সেরা মেধাবী ছেলেগুলো মেয়েগুলো হাঁটছে। কদিন পরে তারাই তো দেশের সেবার জন্য নিজের আত্মনিয়োগ করবে। করোনা যখন হয়েছিল, আমরা যারা রুগী, আমরা ঘরে ছিলাম, আমরা রুগীর আত্মীয়রা রুগী থেকে দূরে ছিলাম, কিন্তু হাসপাতালের ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে রুগীর কাছে গিয়েছে। কত ডাক্তার করোনা হলো। ওই বাচ্চাগুলোকে দেখলে না মনে খুব ভালো লাগে, কি মেধাবী বাচ্চাগুলো হাঁটছে। কিন্তু যখন দেখি ওদের লোভ ওদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বাংলাদেশে হাসপাতালে 100 মহিলা যদি যায় পেটে বাচ্চা নিয়ে, 95টার পেট কাটতে হবে। সিজার কেন? সিজার কেন? আজ থেকে 20 বছর পিছনে যান, আমার সমবয়সী আমরা যারা আছি, যারা আমার সিনিয়র আছেন, আপনারা 2 ভাই 3 ভাই ছিলেন না, 5 ভাই 7 ভাই ছিলেন, ভাই বোন 10 জন 12 জন ছিলেন। আমি নিজেও তো, আমরাও তো 7 ভাই বোন, কিন্তু আমাদের সিজার লাগছে কয়জন? আমাদের মায়েরা 10টা বাচ্চা 12টা জন্ম দিচ্ছে, একটার সিজার লাগে না। আজকের ইউরোপে সিজার লাগে না, আমেরিকায় সিজার লাগে না,
ইতালিতে সিদার লাগে না। আলহামদুলিল্লাহ, ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ আল্লাহ সুযোগ দিয়েছে আমাকে সফর করার। আমি সেখানে খোঁজ খবর নিয়েছি, ওরা বলল যে 100 জন রোগী যদি হাসপাতালে বাচ্চা পেটে নিয়ে আসে, তার মাঝে 100-র মাঝে 1 পয়েন্ট আপনি 0 পয়েন্ট তারপরে যাবেন সিজান না। 100 জনের মাঝে 1 জন হয় না, হয়তো 1000 জনের মাঝে 3 জন 5 জনের হয়, বাকি সব নরমাল 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 নরমাল। আর আমার দেশে 100 জন গেলে 95 জন পেট কাটে, কারণ তাদের লোভ তাদেরকে শেষ করে দিয়েছে। গেলেই বলে কি, এই যান তাড়াতাড়ি আলট্রাসোনোগ্রাম করে। তারপরে আবার রিপোর্ট সাহেব কয় পানি শুকাই গেছে, বাচ্চা উল্টে গেছে, মাথা বড় হয়ে গেছে। মানে এমন ভয় লাগাবে যে আপনি তখন গার্ডিয়ান, অভিভাবক, আপনি ভাবেন যে হায় রে আমার বউ মরে যাবে, আমার বাচ্চা মরে যাবে, মা ভাবে, বাবা ভাবে আমার মেয়ে মরে যাবে, টাকা যাক টাকা যাক। রিক্সাওয়ালা ভিক্ষা করে টাকা জমায়, ঠিক কিনা? আমার বাচ্চা বাঁচাও, আমার বউ বাঁচাও। যে রিক্সাওয়ালা প্রতিদিন 100 টাকা করে জমাইছিল, স্বপ্ন দেখেছিল তার একটা রিক্সা কিনবে, পরের রিক্সা আর কয়দিন চালাবে, অথবা প্যাডেল চেপে চেপে চালাতে চালাতে দুর্বল হয়ে যায়, তা একটা যদি ইঞ্জিনওয়ালা রিক্সা কিনা যেত তাহলে আমার টাকাটা কাজে লাগতো। কিন্তু আপনি যখন ভয় দেখালেন তখন বেটা কয় রিক্সা দরকার নাই, সিজার করো। যে মহিলাটাকে আপনি বিনা প্রয়োজনে সিজার করাইলেন, পেটটা কেটে দিলেন, ওই মহিলাটা অসুস্থ হয়ে গেল, ওষুধ খাওয়া লাগবে টানা 2 মাস 4 মাস 6 মাস 1 বছর। তারপরে যদি আবার একটু মোটা হয়ে যায় তাহলে সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা দেখা দেয়, ভারী কিছু তোলা দিতে পারে না। তারপরে সন্তান যখন আরেকটা নেয় তখন আবার জীবনটা ঝুঁকিতে পড়ে যায়। একটা সুস্থ মহিলাকে চিরদিনের জন্য তুমি অসুস্থ বানায়া দিলা, তুমি তো ডাকাতের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেল। তোমার ইনকাম কি হালাল না হারাম? হালাল না হারাম? এই হারাম তোমাকে শেষ করা। হাশরের ময়দানে আল্লাহ ব্যবসায়ীগুলাকে ফেরেশতা দিয়ে আগে বলবে, চারপাশে দাঁড়ায় এগুলার মাঝখানে রাখ। আত-তুজ্জার ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। রাসূলুল্লাহ বলেন সব ব্যবসায়ীকে কিয়ামতের দিন পাপিষ্ঠের কাতারে দাঁড় করানো হবে। এই পাপিষ্ঠের দল ওঠ, সব ব্যবসায়ী ওঠ। এই ফেরেশতারা কোথায়? সবগুলার চারপাশে লাইন ধরে খাড়াইয়া যাও, গোল হইয়া খাড়াইয়া এগুলার ভিতরে ঢুকাও সব। এরপরে এবার আল্লাহ বলবে 3 কন্ডিশনে তাদেরকে ছেড়ে দেবে। রাসূল শুনাইল্লা মানিত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা। এবার আল্লাহ বলবেন যে ব্যবসায়ী ব্যবসা করার সময় আল্লাহর ভয় অন্তরে রাখছে, মানুষরে ঠকায় নাই, ওই ব্যবসায়ীকে বের করে নবীর সাথে মিশায়া দাও। নবীরা যেখানে খাড়াইছে, সিদ্দিকরা যেখানে খাড়াইছে, শহীদরা যেখানে খাড়াইছে, ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলে নাই, ওজনে কম দেয় নাই, মালে ভেজাল মিশায় নাই, যেটাতে দোষ ছিল ওটা দেখাইছে, দেখাইয়া বলছে ভাই এখানে একটু ত্রুটি আছে, আপনি 2-4 টাকা কম দিয়া নিবেননি। তখন ক্রেতা বলছে আচ্ছা ভাই ঠিক আছে, অথবা বলছে ভাই আমি এটা নেব না। যদি না চলে, ব্যবসায়ী পচা আপেলটা দেয় নাই, আপেলটা পচা ছিল এক সাইড, তাই ব্যবসায়ী বলছে ভাই এটার কেজি 10 টাকা 20 টাকা কম। কেউ নেয় না, নিজে কাইটা খাইছে, অথবা গরিব ভিক্ষুককে দিয়া দিছে, কিন্তু না দেখাইয়া আরেকজনকে চালাইয়া দেয় নাই। সৎ ছিল, মুত্তাকি ছিল, সত্যবাদী ছিল। আল্লাহ বলবে তাকে নবীর সাথে মিশাইয়া জান্নাতে দিয়ে দিছে। এই 3 গুণ যদি না থাকে বলবে পাপিষ্ঠকে জাহান্নামে ফেলে দেয়। বাজারে যাওয়ার সময় 2 নাম্বার চিন্তা নিয়ে মাথায় যায়, দোষ পাইলে ঢাইক্কা রাখে। 1 ডজন কমলা কিনছে, বাড়িতে এসে দেখে 11টা, কি আরেকটা গেল। একটু চান্স পাইলে কমাইয়া দেবে, ঠকাইয়া দেবে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলছিল 1 ডজন কমলা কিনে দেখে 10টা। যে বেটা কিনছে সে খেয়াল করছে, গইনা বলে ভাই 2টা তো কম হয়েছে। দোকানদার বলে ভাই মাথা ঠিক নাই, কথা হলে 14টা দিলেন না, যে কোন এত খারাপ হয় না। লাউয়ের পেটে ছিদ্র দেখে নিজে লাউটাকে উল্টা করে রেখে দিয়েছে, যে কিনবে সেজন্য না বুঝে পেটে পোকার ছিদ্র আছে।
ওই পোকা খাওয়া লাউ বিক্রি করে দিয়া আসে আসরের নামাজে, মাগরিবের নামাজে মসজিদে খাড়াইয়া বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করি। আল্লাহ বলে তুই একটা বাটফার, তোর মতো বাটফার আমার গোলাম না। প্রতারক। গাই গরু বিক্রি করতে যায়, ওলান ফুলায় 3 দিন ধইরা দুধ জমায়, বাচ্চাকে দুধ খাইতে দেয় না। ক্রেতা মনে করে 3 কেজি 5 কেজি দুধ হবে, আসলে কি তাই? প্রথম দিন দুধ বেশি, পরের দিন দুধ কম। ওই ক্রেতা বাড়িতে বসে কষ্ট পায়, আহারে লোকটা আমারে ঠকাইছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশা ফালাইসা মিন্না, রাসূলুল্লাহ বলে যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। প্রিয় নবীজি বাজার মনিটরিং করছেন, বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক ব্যক্তি স্তূপাকার খাবার বিক্রি করছে। আল্লাহর হাবিব স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন। ফাওয়াজাদা বালালাহ, রাবি বলেন রাসূল ভিতরে হাত ঢুকায় দেখে ভিতরে যেন পানি পানি লাগে, ভিজা ভিজা লাগে। আল্লাহর নবী ভিতর থেকে এক মুষ্টি খাবার ওই স্তূপ থেকে এক মুষ্টি বস্তু বের করলেন। বের করে দেখেন এটা ভিজা। এবার দোকানদারকে বললেন মা হাযা ইয়া ফুলান, ও মিয়া উপরে শুকনা ভিতরে ভিজা, ভিতরে ভিজা কেন? এবার বেটা জবাব দেয় আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, আকাশ থেকে বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির পানিতে ভিজে গেছিল, আমার দোষ নাই, আমি পানি দেই নাই। রাসূল উত্তরে এবার বলেন তাহলে ভিজাটা উপরে কেন রাখো নাই? আর ভিজা যেহেতু ছিল তোমার দোষ নাই, কিন্তু ভিজাটা ভিতরে দিছে কেন? এরপর রাসূল বলে মান গাশশা ফালাইসা মিন্না, তোমার চিন্তা খারাপ, ওই কিনুন না যেন টেন না পায়। শোনো, প্রতারণা করবা সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। প্রিয় ভাইয়ের, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, একদিন সব ওয়াজ করা যায় না। এই যে সুদের ব্যাপারে বললাম, ঘুষের ব্যাপারে বললাম, অন্যায়ের ব্যাপারে বললাম, এগুলো এমনি এমনি বন্ধ হবে না। ওয়াজ করলে সুদ বন্ধ হয় না। ইসলামী রাষ্ট্র বানাও, এমন নেতা সংসদে পাঠাও 151 জন একবার সুদের বিরুদ্ধে বলবে না, একটা আইন হবে, দেশের সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে। এই যে অফিস আদালতে ঘুষ চলছে, চাঁদাবাজি চলছে দেশে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, রোজা তো আসতেছে, 2 মাস পরেই তো রোজা। একদল ব্যবসায়ী এখনই মুছে তেল দিচ্ছে, দাম বাড়াইবে, ঊর্ধ্বাকাশ পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। 100 টাকার জিনিস 200 টাকা হয়ে যাবে। থামাবে কে? ব্যক্তি পারবে না। এমন সরকার বানাও যারা চাঁদাবাজদেরকে কন্ট্রোল করবে। কিন্তু সরিষার ভিতরে তো ভূত। গত 15 বছর যারা চাঁদাবাজি করছে তারা কি সরকারের বাহিরের লোক না ভিতরের লোক? বাহিরের লোকরা তো এমনি দৌড়ের উপরে আসিল কিসের চাঁদা। তাহলে যারা সরকার চালায় তারাই চাঁদাবাজি করে। এখন ভবিষ্যতে যারা সরকার হওয়ার আশায় আছে এরা কি সব মোত্তাকি না চাঁদা খাওয়া শুরু করছে? তো লাভ কি সরকার চেঞ্জ করে? আগের তালাই তো ভালো। যদি আবার তাই হয় তাহলে লাভ কি? এজন্য আগস্ট বিপ্লবের পরে নতুন সিদ্ধান্ত আমাদের নিতে হবে। যারা চাঁদাবাজ হবে, সুদখোর হবে, মদখোর হবে, তাদের সাথে আমরা থাকবো না। দেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা আমরা চাইলে কেন হবে? এবার তো পেরেছে, আমাদের বাচ্চারা পেরেছে, আমাদের ছাত্ররা যারা, তারা আমাদের ছোট ভাই, আমাদের বাচ্চা। ছাত্ররা যদি পারে, আমরা বাবারা চাচারাও পারবো। একসাথ হয়ে গেলে পরিবর্তন হবেই হবে। এজন্য আসুন হারাম পরিত্যাগ করি, হালাল ইক্তেফা করি। আল কানা, স্বল্পে তুষ্ট হন, হারাম খাওয়া লাগবে না। টাকা আসবে কোটি টাকা, হালাল ভাবে ওসমানের মতো ধনী হয়ে যান। 1 টাকাও হারাম খাবেন না, বেলালের মতো উপাস থাকতে শিখেন। ওসমান ধনী ছিল, হালাল টাকা। বেলালের ছিল না, উপাস। এটাই ঈমান। যখন হালাল ভাবে আসবে, মুরগি পোলাও খাবো। হারাম ভাবে আমরা খাবো না, প্রয়োজনে শুটকি খাবো, প্রয়োজনে রোজা রেখে উপবাস যাপন করব, তাহলে জান্নাত।